তোমার দুটি নাসিকার ছিদ্রই আমার দুটি নাসিকার ছিদ্র, তোমার দুটি শ্রুতিমূল আমার দুটি শ্রুতিমূল, তোমার দুটি নয়ন আমার দুটি নয়ন, তোমার দুটি হস্তই আমার দুটি হস্ত, তোমার দুটি চরণই আমার দুটি চরণ, তোমার একটি বদনে আমার একটি বদনে। দেখো মশলাই এক সবজি এক, কিন্তু তুমি আমার মতো নই, আমি তোমার মতো। সব একই দিয়েছে মায়েরা, একই সবজি একই মশলা দিলে একই রন্ধন হয়ে যায়, কিন্তু গোবিন্দ সব একই দিয়েও আলাদা রন্ধন হয়ে। তুমি আমার মতো নই, আমি তোমার মতো নই। আর আলাদা দিয়েছে কি? মন। তোমার মনের মিল আমার সঙ্গে হবে না, তোমার মনে কি চলছে আমি বলতে পারবো না, আর আমার মনে কি চলছে তুমি বলতে পারবে না। হরি বল হরি বল। কিন্তু বাবা একটা মানসিকতাই কলিযুগে সবার এক। কি মানসিকতা? দেব কম, এই নেব বেশি। হ্যাঁ, দেব কম, বেশি দেব না, আবার কম নেব না। ও দিদি যা রাখবে 2 বছরে ডবল। সে কি গো? এই দিদি এরকম সুযোগ কিন্তু আর আসবে না। টাকা পয়সা যা ছিল তো ছিল, গয়নাগাটি বিক্রি করে টাকা পয়সা রেখে দিই, আর রাতারাতি হরি বল হয়ে এই তো অবস্থা। ওই যে অতিরিক্ত লোক। হ্যাঁ, তা বলছে এই কলির মানুষের তো ওই দেব কম নেব বেশি মানসিকতা। তাই এরা কম পরিশ্রম করবে আর বেশি ফল নিতে চায়। তাই গৌর হরি দেখ, আমার নিতাই চাঁদ দেখলেন কম প্রেম নিয়ে গেলে কম কম করে দিলে কেউ নেবে না, এটা তো কম নিতে চায় না, তাই তিনি বেশি নিয়ে আসছেন। আর এত বেশি হয়ে গেছে যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর থেকে ডুবিয়ে দিয়েছে। এখান অবধি ঠিক ছিল, শান্তিপুরটা ডুবে গেছে, সবাই মেনে নিয়েছে। বলছে ওরে বাবা আর আনিস না, বলে এখানেও থামেনি, আরো আনছে। হ্যাঁ গো মা, নদীতে জল বেশি হয়ে গেলে কি হবে? বাঁধ ভেঙে যাবে, তাই তো। তা কুলটা আজ ভেঙে গেল। হ্যাঁ, কুলের বাঁধনের কথা চিন্তা করলেন, যে রানুনি আসছে তো, তো কুল ভেঙে গেছে। কোন কুল? জাত কুলে আর লাগলেন। তুমি মুসলিমে তুমি হরি নাম পাবে না, তুমি ছোট জাতের ঘরে জন্ম নিয়েছো বলে তোমার কোল দেওয়া হবে না। এমন কোন জাত কুলা ভেদা ভেদা তিনি রাখলেন। দেখো দেখো যে উদ্ধার করিলেন চাঁদে কাজীকে, কোলে দিলেন জগাই মাধাইকে, কোল দিলেন জবন হরিদাস। তাই দেখো 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 আজ কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ধরলো রে কিশোরীর প্রেমে তাই ডাকে, হরি বল হরি বল হরি বল। ধরলো কিশোরীর প্রেমে তাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরলো রে কিশোরীর প্রেমে তাই ডাকে আয়, ধরলো রে কিশোরীর প্রেমে তাই ডাকে আয়, ধরলো রে কিশোরীর প্রেমে তাই ডাকে আয়। নিতাই গৌর কৃষ্ণনাথ হরি 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 হরি। যাই হোক, নাম বিচার বা নাম কথা আমরা আস্বাদন করলাম। আসুন গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, এই গৃহ কর্তৃপক্ষের অনুরোধের লীলা, যাকে আপনারা দর্শন করতে যান বৃন্দাবনে। হ্যাঁ, ওমা বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য মানুষ যায় গো? রাধা কৃষ্ণকে তো এখানেও দেখা যাবে, দেখা যাবে না? মন্দির নেই? হ্যাঁ, তিনি শুধুমাত্র বৃন্দাবনেই আছেন, আর কোথাও নেই। তিনি কে? কে আছে গো বাবা বৃন্দাবনে? বাঁকে বিহারী। আপনি রাধা মাধব মন্দির দ্বিতীয় খুঁজে পাবেন, মদন মোহন মন্দির দ্বিতীয় খুঁজে পাবেন, নিতাই গৌর মন্দির দ্বিতীয় খুঁজে পাবেন, গিরি গোবর্ধন মন্দির দ্বিতীয় খুঁজে পাবেন, কিন্তু বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবন ছাড়া দ্বিতীয় আর কোথাও খুঁজে পাবেন। এর মধ্যে একটা রহস্য আছে যে কেন এত তো মন্দির তৈরি হচ্ছে। বাঁকে বিহারীর মন্দির যদি আরেকটা কোথাও তৈরি হয়, তো বৃন্দাবন এত কষ্ট করে না গিয়ে সেখানে গিয়ে তো দর্শন হয়ে যেত। কে এই বাঁকে বিহারী? কিভাবে বাঁকে বিহারী এলো? যেমন
যারা জগন্নাথ ধাম যান, জগন্নাথ ধাম মানে পুরী ধাম, আপনারা সবাই জানবেন জগন্নাথ কিন্তু জগন্নাথ ছিলেন না, নীল মাধব ছিলেন। সেই নীল মাধব থেকে তার জগন্নাথে আত্মপ্রকাশ করা। তো সেই রকম বাঁকে বিহারী কিন্তু বাঁকে বিহারী ছিলেন না, তিনি ছিলেন মাধব। সেই মাধব থেকে তিনি বাঁকে বিহারী রূপে আত্মপ্রকাশ করেছিলেন। এই যে বৃত্তান্ত, এই যে ঘটনাটা, এই নামের মধ্যে এই ঘটনাটা রহস্য লুকিয়ে আছে। আমরা বলি বাঁকে বিহারী লাল বা বঙ্কু বিহারী লাল, আমরা বলি বাঁকে বিহারী লাল, যারা ব্রজবাসী তারা বলে বঙ্কু বিহারী লাল। বাঁকে শব্দের অর্থ কি? বাঁকে শব্দের অর্থ কি গো? বাঁকা। এই বাঁকাটাকেই ওরা ব্রজবাসী তো ব্রজবলী ভাষা, ওরা বঙ্কু বলে। তো বাঁকে শব্দের অর্থ হচ্ছে বাঁকা। তা ভগবান বাঁকা না সোজা? হ্যাঁ, বাঁকা। ভগবান বাঁকা? যার নাম শুনতে এসেছো তার নামে বদনাম করছো? হ্যাঁ, ভগবান বাঁকা? তাহলে তো কোনো হিসেবে গন্ডগোল নেই। যেখানে ভগবানই বাঁকা আর ভক্তরা কিরকম হবে? যে দেশের রাজাই বাঁকা, প্রজারা কি সোজা? হরিবল হরিবল। কিন্তু গন্ডগোলটা ওখানে নয়, ওদিক থেকে হিসেব ঠিক আছে, হিসেবটা একটু এদিক ওদিক হয়ে গেছে। ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের মনটা বাঁকা। এখন যার দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে, যার মন বাঁকা তাকে নিয়ে চড়া বড় দুঃসাহ। তোমার মতো কতটি লোক পৃথিবীতে। এই হচ্ছে সংসারের দশা। তাই বলছে শোনো, দেহটা বাঁকা থাক ক্ষতি নাই, মনটা ভালো করো। কারণ তোমার যদি দেহ সুন্দর হয়, যতদিন দেহ থাকবে, দেহের সৌন্দর্যতা ততদিন থাকবে, ততদিন মানুষ তোমাকে ভালোবাসবে। কাউকে দেখতে সুন্দর, এই যে ঠাম্মা বসে আছে ভিড়ের মাঝখানে, দেখেন চুলটা সাদা হয়ে গেছে, চোখে চশমা পড়েছে, হ্যাঁ, তা উনিও যখন প্রথম আমার বাবার সংসারে এসেছিলেন নববিবাহিত, সবাই দেখে বলেছিল আহা দেখ কি সুন্দর রক্ষী প্রতিমার মতো দেখতে। এখন বলে? এখন আর কেউ বলে না। এই যে বাবারা এত সুন্দর করে সেজে বসেছিলেন, হ্যাঁ, এই যে দেখুন মাথার চুলগুলো সাদা, সব রাগ হয়ে গেছে, চোখে চশমা লেগেছে। ওই বাবাকেও তো দেখে একদিন বলেছিল দেখ ওদের ছেলে, বাড়ির ছেলেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আর কেউ বলে? যারা রূপের খাতির করে, যতদিন রূপ থাকবে ততদিন ভালোবাসা দেখাবে। মনটা যদি ভালো হয়, বৃদ্ধকাল হলে রূপ চলে যাবে, আর কেউ ভালোবাসবে না। কিন্তু মনটা যদি ভালো হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই মন থেকে সুন্দর হও। একটা কথা মনে রাখবে, আপনি তা বলে বলবেন যে বাবা এখন তো মন যতই ভালো হোক মানুষের কাছে ভালো হওয়া যায় না, কারণ জগৎটা এরকমই। আপনি একটা ভুল করবেন, জীবনে একটা ভুল করবেন, আপনি কতগুলো ভালো কাজ করেছেন কেউ দেখবেন না, আপনার ভুলটা কিন্তু সবাই দেখবে। একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকে 1 থেকে 10 পর্যন্ত লিখেছে বোর্ডে, ব্ল্যাকবোর্ডে 1 থেকে 10 পর্যন্ত লিখেছে। ক্লাস শুদ্ধ সব স্টুডেন্ট চিৎকার করে হাসছে। তখন শিক্ষক বসে জিজ্ঞেস করলেন যে তোমরা হাসছো কেন? একজন প্রকৃত শিক্ষক কেমন দেখেন, জিজ্ঞেস করছে তোমরা হাসছেন কেন? তখন একজন দাঁড়িয়ে বলছে গুরুজি আপনি মানে আমাদের তো গুরুজি আপনি এমন ভুল করলেন, তাই আমাদেরকে আমরা সবাই হাসলাম। আমরা কি ভুল করেছি? বলে গুরুজি 2 এর পর 4 হয় না, 2 এর পর 3 হয়। গুরুজি বললেন বসো, তোমরা ঠিকই দেখেছি। তা এটা দেখেই হাসলে না অন্য কিছু দেখে হেসে? না গুরুজি এটা দেখেই হেসেছি। যা 1 থেকে 10 পর্যন্ত লিখতেই যে গুরুজি ভুল করে, তার কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। গুরুজি বললেন আমি 1 থেকে 10 পর্যন্ত লিখেছি, আর কোথাও ভুল আছে? বলে না আর কোথাও ভুল নেই। বলে ভুল তাহলে কত জায়গায়? বলে একটা জায়গায়। আমি 10টা অক্ষর লিখেছি, একটাই ভুল। তোমরা ওই একটা দেখে হাসলে, 10টার বাহুবা কিন্তু আমাকে দিলে, বাকি 9টার জন্য কি আমাকে তোমরা বাহুবা দিলে? ওই একটা ভুলের জন্য তোমরা সবাই হাসছো। এই জগৎটা বাবা এমন, তুমি কোনো মানুষের যতই উপকার করে নাও, এই জগৎ এই মানুষের কখনো মন ভরানো যায় না। পৃথিবীতে 2 রকম মানুষ বড় দুঃখী। এক, যারা সব সময় সুখী থাকতে চায়। দ্বিতীয়, যারা সবার কাছে ভালো হতে চায়। সবার কাছে, ভগবান সবার কাছে ভালো হতে পেরেছিল কি? তাহলে তুমি তো মানুষ, তুমি কেন ভাবছো? আর তুমি সব সময় সুখে থাকতে চাইছো? অযোধ্যাপতি রাম সেও তো বনবাসে গিয়ে
দিয়েছিল, যিনি ভগবান তাকেও যদি বনবাসে যেতে হয়, যিনি জগৎ মা তার সীতা মা, তাকে যদি তার নিজের সতীত্বের পরীক্ষা দিতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজবাসীকে মন দিয়ে ভালোবাসত, তাদেরকে ছেড়ে, এত ভালোবাসার মানুষদেরকে ছেড়ে যদি তাকে গিয়ে দ্বারকায় বসতে হয়, গৌর হরি তো ভগবান, তাকে যদি মার খেতে হয়, আমি তো মানুষ, আমি তো তুচ্ছ জীব, সবার কাছে ভালো হব কেমন করে, চিরজীবন আমি সুখে থাকবো কেমন করে, ভেবো না। ভগবান বলেন, বিধির বিধান তো আমি পরিবর্তন করতে পারিনি, তুমি তো মানুষ। ভগবান তার নিজের জীবনের প্রত্যেকটা যুগে যুগে দেখবেন ভগবানকে সুখে রাখতে পারেন না। শ্রী নারায়ণ তো অনন্ত শয্যায় সজ্জিত, মা তো চরণ সেবা করছেন, ওখানে তো তিনি ভালো ছিলেন, তাহলে এই ধরাধামে এসে এত কষ্ট সহ্য করার কি দরকার? তিনি তো ভগবান, তিনি তো যা চাইবেন তাই করা যায়। তিনি প্রমাণ করে গেলেন, জীবন আছে মানে লড়াই তোমাকে করতে হবে, হারলে হবে। মনে রাখবে, তুমি যদি সৎ হও, কর্মের ফল একদিন তুমি পাবে, শুধু ধৈর্য রাখো, অপেক্ষা করো, আর তাকে জানিয়ে রাখো। কারণ এই জগতের বিচারে হয়তো তুমি সঠিক, এরকম তো আমরা অনেক ঘটনা দেখতে পাই, যে ঘটনায় যিনি নির্দোষ, আমরা জানি এই ব্যক্তি নির্দোষ, কিন্তু তবুও তার সাজা হয়ে যায়, আমরা কিছু করতে পারি না আইনের কাছে। বলুন তো, আজকে কলকাতায় যে মেয়েটাকে নিয়ে এত আন্দোলন, তার কি অপরাধ ছিল? সে তো সৎপথেই ছিল, কিন্তু সে কি তার সৎপথের বিচারটা পেয়েছিল? হবে, একদিন হবে। শোনো, একটা কথা মনে রাখবে, আজকে তুমি মিথ্যে বলছো, হ্যাঁ, মিথ্যে বলে সত্যিটাকে চাপা দিয়ে দিলে। মিথ্যেকে প্রমাণ করা যায়, চিরস্থায়ী করা যায় না। সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। আর যে জিনিস বিলুপ্ত না হয় না, সে একদিন না একদিন প্রকাশ করবে। তাই এই ভরসাটা রেখো, একদিন না একদিন বিচার হবে। এই জগতের বিচারে তুমি হারলেও যদি তুমি সৎ হও, ওই জগতের বিচারে তুমি কোনোদিন হারবে না। কারণ তার জগতের বিচারে তিনি সব দেখছেন নিজের চোখে, তার বিচারটা হবে, একটু সময় তো দাও। এই জগতের বিচারটা হলে তুমি 2 মাস মনে রাখবে, 2 বছর মনে রাখবে, 20 বছর মনে রাখবে, আর ওই জগতের বিচার হলে সারা জীবন মনে রাখবে। এটাই ভগবানের উসুল। তাই মা, মনটা পবিত্র করো, দেহটা না হলেও চলবে। তো সেই বাঁকে, তিনি তো বাঁকা, 3 ঠায়ে বাঁকা, তাই তাকে বলা হয় বাঁকে। আর বাকি যে নামটা বিহারীলাল, এটা ভগবানের নাম নয়, আমাদের পশ্চিম বাংলার একটি ছেলে, যার বর্ধমান জেলায় জন্ম হয়েছিল। ভেবে দেখুন আমাদের কত গর্ব, বৃন্দাবনে কত ভিন্ন দেশ থেকে মানুষ আসে বাঁকে বিহারীকে দর্শন করার জন্য। সেই বাঁকে বিহারীর আত্মপ্রকাশ আমাদের পশ্চিম বাংলার মাটির একটা ছেলের জন্য। এটা কি আমাদের গর্ব নয়? ভগবান শ্রীকৃষ্ণ বাংলা ভাষী, কি গো বাংলা ভাষী? ভগবান শ্রীকৃষ্ণ বাংলায় কথা বলতেন না। শ্রীরামচন্দ্র বাংলায় কথা বলতেন, আমাদের গৌর হরি বাংলায় কথা বলে। বাংলার ঠাকুর, তিনি তার আবির্ভাবেই পশ্চিম বাংলা। কোথায় যাবে এই মাটিটা ছেড়ে দিয়ে? কোথায় যাবে, কোথায় পাবে এমন ধন্য মাটি? ওই বর্ধমান জেলার ছেলে, যার বয়স ছিল মাত্র 5 বছর, ওই 5 বছর বয়সেই ভগবানকে বাধ্য করেছিল বাঁকে বিহারী নাম নেওয়ার জন্য। তার জন্য ওই ভগবানের
মাধব থেকে বাঁকে বিহারী হয়ে যাওয়া সেই বিষয়বস্তু, সেই ঘটনা বৃত্তান্ত, সেই ভক্তির কথা, সেই ভক্তির চরিত্র, যার জন্য আমাদের মাকে বিহারীকে পাওয়া, সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারী লাল। শ্রী গুরু নিতাই গৌর সদারা প্রেমানন্দে হরি হরি। কিবা কলি ঘোর তিহিরে আমার গোরা শোন জগ জনে কিবা কলি ঘোর
কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর। সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। পরে কি আপন ভাবিয়া বাঁধিলাম ঘর, প্রকৃত আপনকে করিলাম পর। ইহ জগতে এমন কোনো বস্তু নাই যেটা স্থায়ী। কোন বস্তু আছে স্থায়ী? কোন বস্তু নেই। আর এমন কোন বস্তু নাই যেটা আপনার নিজের আপন, এমন কোন বস্তু নেই। আমরা বলি আমার আমার আমার,